ডিয়ার নাইটস, টুইটার থেকে আমরা কিভাবে আমাদের ব্লগ ওয়েবসাইটে হাই সিপিএম ট্রাফিক নিয়ে যাব সেটা এই বিষয়টা আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আমরা এই বিষয়টা আলোচনা করেছিলাম। আজকে আমরা টুইটার নিয়ে আরো অ্যাডভান্স লেভেলে বা আরো ভালোভাবে কিভাবে আমরা এখান থেকে একদম মানে ট্রাফিক নিয়ে আসবো, যেমন ইউএসএ, কানাডা বা জার্মানির বিভিন্ন কান্ট্রি থেকে, সেগুলি আরো ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টা ভালোভাবে দেখবেন, অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা আর্নিং এ অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে বলে রাখি, আমি বেশ কিছু ভিডিও তো যেগুলি ইউটিউবে আপলোড করতে পারবো না, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম কেন পারবো না। সেই ধরনের ভিডিও রিলেটেড একটা কোর্স তো আমি চালু করেছি। সেই কোর্সটা কিভাবে আপনারা জয়েন করবেন আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। কোর্সের ফিটা আপনাদের $3, মানে সামান্যতম ফি একটা $3 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে আপনারা সমস্ত অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন, এবং যে ধরনের ভিডিওগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ওয়েবসাইটের মাধ্যমে, কিভাবে সেটা আপনারা জাস্ট এই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো যারা আমার কোর্সে যোগদান করতে চান বা জয়েন হতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিও, তার সাথে সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবেন। আমি কিভাবে পেমেন্ট করবেন সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বলে দেবো, এবং কিভাবে আপনার পাসপোর্ট কোথায় পাবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখুন, আজকের ভিডিও যেটা নিয়ে আমরা আলোচনা করব, এখানে দেখুন আমি একটা পোস্ট অলরেডি লিখে রেখেছি আমার ব্লগার ওয়েবসাইটে। তো এই পোস্টটা হচ্ছে মানে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, যেটা নিউ ইয়র্কের সাবওয়েতে। আপনারা কেউ শুনেছেন বা জেনেছেন, পড়েছেন কেউ না জানি না। দেখুন এখানে দেওয়া আছে, ওমেন সেট অন ফায়ার ইন এনওয়াইসি সাবওয়ে, ঠিক আছে? এখানে একটা ঘটনা ঘটেছে এনওয়াইসি সাবওয়েতে, মানে নিউ ইয়র্কে একজন মহিলাকে ট্রেনে মানে সাবওয়েতে মানে আগুন দিয়ে জ্বালানো হয়েছে, ঠিক আছে? তো এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা খুবই ট্রেন্ডিং এ ছিল। এটা 22 তারিখের ঘটনা, 22 ডিসেম্বরের। তো এই ধরনের ঘটনাগুলি আপনাদেরকে নজরে রাখতে হবে। দেখুন, আমরা তো গত ভিডিওতে দেখেছি এই যে নিউজ চ্যানেলগুলি আছে ইউএসএ, কানাডা, জার্মানি, এই যে ফক্স নিউজ চ্যানেল, সিবিএস নিউজ চ্যানেল, এই ধরনের নিউজ চ্যানেলগুলিকে আমরা টুইটারে ফলো করে রেখেছি, যার জন্য আমরা তাদের পোস্টগুলি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আপনাদেরকে ডে টু ডে আপডেট থাকতে হবে, যে ধরনের ঘটনাগুলি ঘটছে এই ধরনের এই হাই সিপিএম যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলিতে, সেই সমস্ত ঘটনাগুলি নিয়ে আপনাদেরকে আপডেট থাকতে হবে। এবং এই ঘটনাগুলি ঘটার সাথে সাথে আপনারা যদি সেই রিলেটেড পোস্ট আপনাদের ব্লগার ওয়েবসাইটে মানে পোস্ট করতে পারেন আর্টিকেল, এবং আপনার পোস্টটাকে যদি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন, তাহলে ভালো পরিমাণে একটা ট্রাফিক আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? মানে হাই সিপিএম ট্রাফিক, অল্প ট্রাফিকে কিন্তু আমাদের এখান থেকে ইনকামটা বেশি করা যায়। তো আমি এই যে পোস্টটা লিখে রেখেছি, আমি আপনাদেরকে জাস্ট পুরো ডিটেলসটা আমি বলে দেবো, ঠিক আছে? কিভাবে কি করতে হবে আপনাদেরকে, আমি একদম মানে করে দেখাতে পারছি না, আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনার প্রসেসটা করবেন, ঠিক আছে? তো দেখুন, আপনি টুইটারে যাওয়ার পরে যখন একটা ঘটনা আপনি দেখলেন যে এটা ঘটেছে, সেই ঘটনাটা মেন আমাদের টার্গেট হবে, আমরা যে মানে আর্টিকেলটা লিখবো, এই আর্টিকেলে আমরা একটা ভিডিও অ্যাড করব, ঠিক আছে? আপনারা যদি আমার এই আর্টিকেলটাতে যান, তাহলে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটা ভিডিও আমাদের এমবেড করা আছে। এটা হচ্ছে টুইটারের একটা ভিডিও, আমরা জাস্ট এটাকে এমবেড করেছি। এটাকে কোনোভাবে ডাউনলোড করে আমরা কিন্তু পোস্ট করিনি, আমরা টুইটার থেকে এটাকে এমবেড করা আছে। এখানে ক্লিক করে সরাসরি অনেকেই টুইটারে চলে যেতে পারে। এই দেখুন, ওয়াচ অন এক্স, মানে টুইটারে এখান থেকে সরাসরি দেখা যাবে, ঠিক আছে? তো আমরা জাস্ট টুইটারে ভিডিওটাকে এখানে এমবেড করেছি আমাদের ওয়েবসাইটে, যে কেউ এটাকে দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটা এমবেড করবেন, আমি এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মানে ভালোভাবে ধৈর্য ধরে ভিডিওটাকে দেখতে থাকুন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। অ্যাড্রেসটা আর্নিং এর সাথে সাথে বিভিন্ন রকমের অনলাইন আর্নিং এর যে প্রসেসগুলি রয়েছে, সেই সমস্ত প্রসেস নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসি এবং ভবিষ্যতে নিয়ে আসবো। অতএব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে মানে পোস্টটা আমি লিখেছি, এটা কিভাবে আমি লিখলাম। তো সেম পদ্ধতি আপনারা একবার কাজ করা শুরু করলে আপনাদের কাজ করতে গিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না। প্রথমে চলে যাবেন টুইটারে যাওয়ার পরে যে ঘটনাটা আপনি দেখলেন যেটা ঘটেছে, সেই ঘটনাটা নিয়ে আপনি এখানে সার্চ করবেন। এই যে সার্চ বার রয়েছে, আমি যেমন এখানে এনওয়াইসি সাবওয়ে ফায়ার এটা লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে দেখুন আমার সামনে বেশ কিছু পোস্ট চলে আসবে, তার সাথে সাথে বিভিন্ন ছবি, ইমেজ এবং ভিডিও আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের টার্গেট হচ্ছে একটা ভিডিওকে আমাদের ওয়েবসাইটে এমবেড করা। তো আমি যদি নিচের দিকে যাই, তো এখানে দেখুন একদম একটা ভিডিও এখানে শো করছে। এই ভিডিওটা আমি ইউটিউবে সরাসরি দেখাতে পারবো না, সেই জন্য আমি এটাকে স্কিপ করছি। দেখুন এই ভিডিওটা আমি একবার দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এই ভিডিওটাকে আমার ওয়েবসাইটে এখানে এমবেড করেছি আমি, ঠিক আছে? আপনারা কিভাবে এমবেড করবেন, এমবেড করার জন্য আপনি দেখুন এই যে পোস্টটা, এই পোস্টটা যদি আপনি এমবেড করতে চান, তাহলে কি করতে হবে,
পোস্ট বা ভিডিও আপনি এইভাবে এমবেড করবেন। দেখুন এই যে 3 লাইন মানে ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এমবেড পোস্টের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দুই রকম পদ্ধতি আসবে, এমবেড ভিডিও, এমবেড পোস্ট, ঠিক আছে। তো আপনি যেহেতু আমাদের টার্গেট ভিডিওকে এমবেড করা, তো আমরা এমবেড ভিডিওতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটাকে আমাদেরকে কপি করতে হবে। তো আমরা এখানে কপি কোডে ক্লিক করার পরে এই কোডটা আমাদের কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা যাব আমাদের ব্লগার ওয়েবসাইটে। আমি নিউ পোস্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমার পোস্ট লেখা আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। নিউ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে যে নিউ পেজ ওপেন হবে পোস্ট লেখার, সেখানে আমাদেরকে এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন। এরপরে HTML ভিউতে আমাদেরকে যেতে হবে, যেহেতু আমরা এখানে কোড পেস্ট করব। তো আমরা HTML ভিউতে যাওয়ার পরে এটাকে মুছে ফেলবো এখান থেকে। তারপরে আমরা যে কোডটাকে কপি করেছি টুইটার থেকে, সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমরা এরপর যাব কম্পোজ ভিউতে। কম্পোজ ভিউতে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের মানে আমরা যে পোস্টটাকে এমবেড করলাম বা ভিডিওটাকে, সেটা এখানে শো হবে। আপনি যখন এটাকে পাবলিশ করে দেবেন তখন ভিডিওটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা আমরা টুইটারের পোস্টকে এখানে এমবেড করলাম। আমাদের মেন টার্গেট হচ্ছে এখানে ভিডিওকে এমবেড করা, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পরে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে একটা আর্টিকেল আমাকে লিখতে হবে। তো কিভাবে লিখবো, এর জন্য সরাসরি চলে যাবো আমরা কোথায়, ChatGPT-তে। জাস্ট কপি পেস্ট করে আমরা আমাদের আর্টিকেলটাকে রেডি করবো। তো এখানে আমি দেখুন লিখেছি ওমেন লিড উইথ ফায়ার অন NYC সাবওয়ে, রাইট এ ফুল আর্টিকেল অন দিস নিউজ। আপনারা এইভাবে লিখবেন, যে নিউজ নিয়ে আপনার আর্টিকেল লিখবেন সেটা আপনারা এখানে জাস্ট টুইটার লিখে দেবেন, ChatGPT-তে লিখবেন, তারপরে এখানে এন্টার করে দেবেন, ঠিক আছে। এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটাকে আমরা পুরোপুরি এখান থেকে সিলেক্ট করার পরে এভাবে কপি করবেন। আমি যেভাবে আগে ভিডিওতে দেখেছি আপনার সেম পদ্ধতি ফলো করবেন, এভাবে কপি করবেন। কপি করার পরে আপনার ওয়ার্ড ফাইল ওপেন করবেন, এখানে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পরে জাস্ট এই সাইজটাকে কনভার্ট করে নেবেন এবং ফন্টটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে এই পুরো পোস্টটাকে সিলেক্ট করার পর আপনার এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনাদের ব্লগারে গিয়ে এখানে এইটাকে পোস্টটাকে নিচে দেবেন, ঠিক আছে। ভিডিওটাকে আপনার পোস্ট যেটা আর্টিকেল আছে সেটা উপরে এইভাবে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখুন আর্টিকেল রেডি। এরপর আমরা এখান থেকে একটা ইমেজ আপনাদেরকে অ্যাড করতে হবে। তো ইমেজটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ করবেন, দেখুন এই ধরনের বিভিন্ন ইমেজ পেয়ে যাবেন। যে কোনো একটা ইমেজকে নিয়ে আপনারা একটু এডিটিং করে, বা এডিটিং না করলে হবে, কারণ আমরা যেহেতু অ্যাড্রেসটা নিয়ে কাজ করছি, অতএব এটা নিয়ে অত বাধা নিষেধ নেই। আপনারা এটাকে কি করবেন, সরাসরি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। সরাসরি এখানে আপলোড করে দেবেন। দেখুন আমার এটা এই ইমেজটা ছিল, আমি এখানে আপলোড করে দিলাম। আপনি এভাবে আপলোড করে দেবেন, বা এই যে ইনসার্ট ইমেজ অপশনে গিয়ে আপনারা এটাকে আপলোড করবেন। আপলোড ফ্রম কম্পিউটারে গিয়ে ব্রাউজ করবেন, তারপর এটাকে আপলোড করে নেবেন, ঠিক আছে। এখানে আপলোড হয়ে যাওয়ার পরে এখানে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার জন্য আমরা দেখুন ChatGPT সাহায্য নিয়েছি। আমি এখানে লিখেছি আর্টিকেল রেডি হয়ে যাওয়ার পর এখানে জাস্ট লিখেছি রাইট এ ক্যাচি টাইটেল। এখানে একটা টাইটেল আমাকে দিয়েছে, এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পরে জাস্ট এখানে গিয়ে আমরা টাইটেলটাকে পেস্ট করব, ঠিক আছে। জাস্ট কপি পেস্ট কাজ। তো টাইটেল পেস্ট হয়ে গেল। এখানে ইমেজ দেওয়ার পরে এখানে লেবেল দিয়ে দেবেন। তো লেবেল যেহেতু একটা নিউজ রিলেটেড, তো আপনি নিউজটাকে চুজ করে নেবেন, বা আপনার যে লেবেল আছে এই ধরনের রিলেটেড যে লেবেল হবে সেটা আপনি চুজ করার পরে পাবলিশ বাটনে ক্লিক করবেন। তো আমি এটাকে পাবলিশ করতে চাইছি না, কারণ আমার অলরেডি এটা নিয়ে একটা আর্টিকেল আমার রেডি আছে, ঠিক আছে। তো আমি আর্টিকেলটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলে দিই, এই যে আর্টিকেলটা আমি লিখে রেখেছি, আপনাদেরকে এটা ওপেন করে দেখা যাবে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখুন এখানে এই আর্টিকেলটা লেখার পরে এখানে দেখুন বিভিন্ন এখানে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন। দেখুন BBC, উইকিপিডিয়া, নিউ ইয়র্ক পোস্ট, যে লিঙ্কগুলি আছে এই লিঙ্কগুলিতে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্ক অ্যাড করা আছে, ঠিক আছে। আমার যে অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক আছে সেটা আমি অ্যাড করেছি। কিভাবে করেছি না, এটা এখানে আসার পরে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা শো হবে, সে এখানে আপনি পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে মুছে দেওয়ার পরে আপনার যে ডিরেক্ট লিঙ্ক অ্যাড্রেসটা, সেই ডিরেক্ট লিঙ্কটাকে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। তো কিভাবে করবেন আমি সেটাও দেখে দিই। আমি আমার ডিরেক্ট লিঙ্কটাকে এখান থেকে আবার কপি করে নিই। ডিরেক্ট লিঙ্কটাকে কপি করে নিলাম। এখান থেকে এটাকে মুছে দেবো। মুছে দেওয়ার পরে আমার ডিরেক্ট লিঙ্কটাকে পেস্ট করার পরে অ্যাপ্লাই করবো। তাহলে এই যে উইকিপিডিয়ার যে ইয়েটা রয়েছে হেডিংটা, এখানে আমার লিঙ্কটা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। কেউ এখানে ক্লিক করলে আমার অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে ক্লিক হবে। তো এইভাবে আপনি করে দেওয়ার পরে এটাকে আপডেট করবেন বা পাবলিশ করে দেবেন, ঠিক আছে। পাবলিশ করে দেবেন। পাবলিশ হয়ে গেলে কিন্তু আপনার পোস্ট এখানে পাবলিশ হয়ে গেল। এবার কাজ হচ্ছে এই পোস্টটাকে আমাদেরকে মার্কেটিং করতে হবে। কিভাবে করবো আমরা, পোস্টটাকে আমাদেরকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। তো শেয়ার করার জন্য আমরা যেহেতু টুইটারে এটাকে প্রথম আমরা মানে টুইটার থেকে এটা সার্চ করেছি, তো প্রথমে আমরা টুইটারে যাব। কিভাবে এটাকে করবো, দেখুন আমাদের পোস্টটাকে এখান থেকে ওপেন করবো বা ওখানে লিঙ্কটাকে কপি করে নেবো। আপনি যদি চান তাহলে পোস্টটাকে এখান থেকে ওপেন করতে পারবেন। এখান থেকে ওপেন করার পরে আমরা এই লিঙ্কটাকে কপি করবো
এই যে উপরে লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পরে টুইটারে যাবেন, ঠিক আছে। টুইটারে আসার পরে এখানে দেখুন, এখানে যে বিভিন্ন নিউজগুলি রয়েছে, এই নিউজগুলিতে আপনাকে সার্চ করে বের করতে হবে। আমি এই যে ঘটনাটা আপনি আর্টিকেলটা লিখেছেন, সেই ঘটনা রিলেটেড নিউজ এখানে কোনটা রয়েছে, ঠিক আছে, সেই নিউজটাকে আপনি এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এটা খুঁজে বের করেছি এবং এটা বুকমার্ক করে রেখেছি। তো আমি যদি এখানে বুকমার্কসে যাই তাহলে দেখতে পাবেন একটা নিউজ ওই ঘটনা রিলেটেড। এই দেখুন, NYPD অ্যারেস্ট মাইগ্রেন্ট হু অ্যালিগেডলি সেন্ট ওমেন অন ফায়ার অন সাবওয়ে ট্রেন। তো আমি এই নিউজটাকে এখানে ওপেন করে রেখেছি। আমি জাস্ট এখানে এই যে রিপ্লাই অপশন আছে, এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমি রিপ্লাই দেবো। একটা কি লিখবো, এখানে রিপ্লাইটা আপনি আপনার নিজের মতো কোড লিখবেন, ঠিক আছে। লেখার পরে আপনার যে এই যে পোস্টটা রেডি করেছেন, এই পোস্টটার লিঙ্ক যেটা কপি করেছেন, সেই লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করবেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে লিখে দিলাম সি ফুল ডিটেলস উইথ ভিডিও। এই ভিডিও কথাটা লিখবেন, ঠিক আছে। ভিডিওটা অনেকেই ঘটনার ভিডিও দেখতে চাই, তো আপনি এই ভিডিও কথাটা অবশ্যই দেবেন। তো আমি এখানে দিলাম। আপনি অবশ্যই ভিডিও কথাটা লিখতে ভুলবেন না, কারণ দেখবেন কোনো একটা ঘটনা আমরা খবরে পড়ার পরে সেই ঘটনা রিলেটেড ভিডিও বা ফুটেজ আমরা অনেকেই দেখতে ইচ্ছা হয় আমাদের। তো আপনি ভিডিও কথাটা অবশ্যই এখানে লিখবেন, ঠিক আছে। ভিডিও দেখার জন্য অনেকে কিন্তু আমাদের এই লিঙ্কে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে রিপ্লাই বাটনে ক্লিক করবেন। তো এখানে আমি একটা নিউজে এখানে আপনাদেরকে রিপ্লাই করে দেখালাম। আপনারা কমেন্ট এভাবে এই যে সমস্ত নিউজগুলি আপনি দেখতে পাবেন, এই একই ঘটনা রিলেটেড সমস্ত নিউজের আপনারা এইভাবে কমেন্ট বা রিপ্লাই করবেন, ঠিক আছে। প্রত্যেকটি নিউজে আপনারা রিপ্লাই দেবেন, তাহলে সেখান থেকে ভালো পরিমাণে একটা ট্রাফিক আপনারা এখানে পাবেন। তো এটা টুইটারের পোস্ট হয়ে গেল। এছাড়াও আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে এই ধরনের নিউজগুলিকে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা সেই ফেসবুকেও কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের লিঙ্কটাকে সেখানে শেয়ার করবেন এবং ভিডিও কথাটা সেই কমেন্টে অবশ্যই লিখে দেবেন, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা টুইটার থেকে হাই সিপিএম এই সমস্ত কান্ট্রি থেকে অবশ্যই ভালো পরিমাণে ট্রাফিক পাবেন। তো আবার অবশেষে বলে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু বর্তমান যে ঘটনা ট্রেন্ডিং যে সমস্ত নিউজগুলি রয়েছে, এই নিউজগুলি সম্পর্কে আপনাদেরকে আপডেটেড তথ্য আপনাদেরকে রাখতে হবে। এর জন্য ইন্টারনেটের সঙ্গে সবসময় আপনাদেরকে যুক্ত থাকতে হবে এবং যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনা রিলেটেড আর্টিকেল ঘটনা ঘটার মানে শোনার পরে যদি আপনারা লিখতে পারেন। যেমন গতকালকের একটা ঘটনা ঘটেছে, একটা প্লেন ক্র্যাশ হয়েছে, তার জন্য অনেক মানুষ কিন্তু মারা গিয়েছেন। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে যদি আপনি একটা আর্টিকেল লিখতে পারেন এবং সেই আর্টিকেলটাকে আপনি যদি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভালো পরিমাণে ট্রাফিক পাবেন। এবং এটা দেখাচ্ছি আমি শুধুমাত্র USA, কানাডা, জার্মানির ট্রাফিক পাওয়ার জন্য। আপনারা চাইলে আপনার লোকাল যে সমস্ত নিউজ চ্যানেলগুলি রয়েছে সেই ধরনের নিউজেও আপনারা বাংলা ভাষাতেও আপনারা আর্টিকেল লিখে কিন্তু এইভাবে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা কোর্সে জয়েন হতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি আপনাদেরকে সমস্ত প্রসেস বলে দেবো এবং আপনাদেরকে পাসওয়ার্ড আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা সমস্ত ফাইল অ্যাক্সেস করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।